আমরা বাংলাদেশিরা কি পারি তা ইয়াহিয়া খান যেমন জানে, মোদিকেও জানিয়ে দিতে আমরা ন্যূনতম দ্বিধা করব না। আজকে আমাদের বিক্ষোভ মিছিলে নামতে হয়েছে যখন আমরা দেখেছি গতকাল আগরতলায় বাংলাদেশের হাই কমিশনের উপর হামলা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনা কি ভাষায় প্রতিবাদ জানাবো আমরা জানি না। প্রতিবাদ জানানোর ভাষা হিসেবেই আমরা আজকে রাজপথে নেমেছি। আজকের এই রাজপথে নেমে আমরা একটি কথায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে আমরা প্রতিবেশীর সাথে বন্ধুত্ব চাই, শত্রুতা চাই না। কিন্তু জোর করে আমাদের উপর যদি শত্রুতা চাপিয়ে দেওয়া হয় তাহলে তাদেরকে বুঝতে হবে আমরা বাংলাদেশিরা কি পারি তা ইয়াহিয়া খান যেমন জানে, মোদিকেও জানিয়ে দিতে আমরা ন্যূনতম দ্বিধা করব না। বাংলাদেশের বন্ধু হতে পারে না। আমরা এর তীব্র ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রতিবাদ জানায় তারা এমবাসির প্রাঙ্গণে জোর করে ঢুকে গিয়ে আমাদের সেখানকার বাংলাদেশের যারা সেখানকার স্টাফ, বাংলাদেশের যারা এখানে কর্মচারী তাদের গায়ে হাত দিয়েছে। ওরা কাপুরুষ না হলে নিজের দেশে অন্য দেশের এমবাসির মধ্যে ঢুকে তারা বিরক্ত দেখাচ্ছে। এরা কাপুরুষ ছাড়া আর হতে পারে না। বন্ধুরা আমার, এরা আন্তর্জাতিক কনভেনশন, এরা জেনেভা কনভেনশন ভঙ্গ করে তাদের নিজ দেশে অন্য দেশের এমবাসির নিরাপত্তা তারা দেয়নি, তারা নিরাপত্তা দিচ্ছে না। বরং সাউথ ব্লকের উস্কানিতে, তাদের কারসাজিতে ভারতের মধ্যে বাংলাদেশের মিশনগুলোতে তারা আক্রমণ করছে। এটা আমরা মনে করি সরাসরি এক ধরনের আগ্রাসন, সরাসরি বাংলাদেশ বিরোধী একটি সাম্প্রদায়িক শক্তি, দিল্লির সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী এই ডাইরেক্ট, এই ভার্টিক্যাল, এই ডাইরেক্ট আগ্রাসন তারা চালাচ্ছে। আমরা এর প্রতিবাদের জন্য আজকের এই বিক্ষোভ মিছিল, এটার আমরা তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানাই যে একটি স্বাধীন সার্বভৌম দেশের মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য তারা চক্রান্ত জাল যেভাবে বিস্তার করছে, আমরা সেই চক্রান্ত জাল আমরা ছিন্ন করে আমরা আমাদের পতাকাকে আমাদের মাটির গভীরে পতিত করে এটা বাংলার আকাশে এবং বাতাসে পথ করে উঠবে, সেই অঙ্গীকার এখানে জাতীয়তাবাদী শক্তি এখানে করছে।